হিন্দিতে রমেশ ভাইয়াকে কিছু বলে দাও, বাংলাতে रमेश भैया ड्रोन मिल गया। তো আজকে ভিডিওটা এই টাইমে অন করলাম কারণ তোমাদেরকে কিছু কথা বলার আছে, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে, তাই জন্য। তো এখন কটা বাজে সেটা একটু দেখিয়ে দিই। এখন বাজে 8:45। তোমরা কি বুঝতে পারছো? উল্টো দেখাচ্ছে, যাই হোক এখন বাজে 8:45। তো এখন ভিডিওটা অন করলাম, রাজ এখনো অফিস থেকে বাড়িতে আসেনি। কেন, কি বৃত্তান্ত সেটা কি বলে দেবো? না থাক, পরে না থাক, তোমাদেরকে না বললে তো আবার আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করবে, তাই জন্য বলেই দিই। তো গাইজ আজকে আমরা আমাদের না দাঁড়াও 1 সেকেন্ড, আমি তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছিলাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ওয়েলকাম টু আওয়ার ধামাকাদার ব্লগ। তো যাই হোক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা। আশা করছি তোমাদের ভীষণ 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 আনন্দ লাগবে। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, মানে দুপুরবেলার পর থেকে। তো সবটাই তোমাদের সাথে বলবো। হঠাৎ করে আমি খবর পেলাম যে আমাদের ড্রোন মিন্স কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে, তোমরা অনেকেই দেখে ফেলেছো সেটা, যে আমাদের ড্রোনটা, আমি বলেছিলাম যে আমাদের ড্রোনটা হারিয়ে গেছে, ওটা পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু অবশেষে গাইস ড্রোনটা পাওয়া গেছে। কিন্তু সেই খবরটা এখনো পর্যন্ত আমার ইম্পর্টেন্ট মানুষটা জানেই না, মানে রাজ এখনো পর্যন্ত কিচ্ছু জানে না। ওকে আমরা সারপ্রাইজ দেব আর ওর রিয়াকশনটা ক্যাপচার করব, যে ওর মানে কি করে সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এখনো পর্যন্ত রাজ আসেনি বলে আমি ইন্ট্রোটা সেরে রাখছি। আর আমার রেডি হওয়া অবস্থায় দেখে ও একটু অবাক হবে না, কারণ একটু পরে আমরা লাইভে যাব, অবশ্যই সেই লাইভটায় তোমরা জয়েন হবে। আর আর রিলস ফিলস টুকটাক করছিলাম, সেই কারণে ও খুব একটা অবাক হবে না যে আমি কেন রেডি হয়েছি, বা প্রশ্নও করবে না। তো চলো মেন ভিডিওতে আমরা যাই আর রাজের রিয়াকশনটা দেখি। ভুলভাল কথা বলে ফেলছি গাইস, আজকে অবস্থা খুব খারাপ। তো চলো টাটা, তোমরা ফুল ভিডিওটা ফলো করো, দেখো কেমন কি হয়। আমার আজকে কথাবার্তা সমস্তটা পুরো ভুলভাল হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। তো দুপুরবেলায় ওরা এসেছিল বাড়িতে, মানে যারা পেয়েছে তারা এসেছিল বাড়িতে আমাকে ড্রোনটা দেখাতে, কিন্তু ওদের একটু মাথার মধ্যে আরে কেনা কে চাতে হো, ছোট্ট করে একটু বদমাইশি বুদ্ধি আছে, তো যেই কারণে ওরা আলাদা রকম ভাবে প্ল্যানিং করে রাজকে একটা অন্যরকম ভাবে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, পুরোটাই হয়তো ওদের, ক্রেডিটটা ওদেরই, কিন্তু সেই ক্লিপটা তোমরা দেখবে না। তো চলো সেই ক্লিপটা আগে একটু দেখে নাও। এখন দুপুর 3টে 3:30 বাজে, আর আমাকে ওরা ফোন করে বলে যেটা পাওয়া গেছে। আমি বিশ্বাস করছিলাম না বলে ওরা আমাদের বাড়িতে এসেছিল দেখাতে। গামছায় মোড়া কিছু একটা আছে। আরে তুই যে ফুল ধরে বাবা, তুই গামছায় মুড়িয়ে নিয়ে এসেছিস। ভাবলাম তো দেবো না, তোমরা যা করলে। কোথায় পেলি শুই আগে বল। যেখানে ব্লাস্ট লোকেশন ওখানে মানে গাছের মাথায়। তাই আমি বল, কোন গাছের মাথায় আছে ওই তন্মাদের বাড়ি। ই বাবা, কত দিন পরে তারা একটুখানি দেখে নি। আমি তো ভেবেছি বন্ধ হয়ে যাবে, চলবে না। হ্যাঁ এর তো মানে ভালোই, মানে হাওয়ায় পড়ে গেছে, হাওয়ায় পড়েছে। বৃষ্টি হয়েছে মানে ওই নেতাজি বলেই ছিল। রাত্রেবেলা এসে তারপরে কি ভাঙচুর করবো, বলবো যে দাও পয়সা দাও, তারপর বলবো যে তোমার মাছ ধরেছে, একটা বালতির মধ্যে আনছিলাম, এখন বালতির মধ্যে ঢুকছে না। আনতে পার, ড্রোনটা নিয়ে এসে আবার নিয়ে চলে যাচ্ছে ওরা। এই তোরা জামা পরেছিস, তোরা যাতো। আরে আমি গাড়ি ধুচ্ছিলাম, গাড়ি ধুতে ধুতে গাড়ি ধুতে ধুতে ফোন করেছে, যে পেয়েছে, পেয়ে বলছে নিয়ে যা, পেয়েছি। তা ভালো যে সে পেয়ে বলেছে। না বললে জানো। 1 hour later মাত্র রাজ অফিস থেকে বাড়ি আসলো, আর ওকে বলেছি যে আমি আজকে ডেইলি ব্লগ করছি। কি গো, কি করছো তুমি সেই তখন থেকে ক্যামেরা নিয়ে? রেডি হও। আমি তো রেডি, তুমি রেডি হও। 9:30 বাজে, Live. 10টায় লাইভ। হ্যাঁ রেডি হও, লাইভে বসবো। একটু নিচে যাই আমি। নিচে যাও, একবারে রাতের খাবারটা দেখে নাও, আমরা গিয়ে তো লাইভটা শেষ করে তো খাবো। ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে বসো। ঠিক আছে, রিং লাইট গুলো একেবারে সেট আপ করে নাও। হ্যাঁ রেডি করে নিচ্ছি, আমি একটু নিচেও যাবো, ফেস ওয়াশটাও তো করতে হবে। হ্যাঁ লেট করো কিন্তু।
ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হও, আমি আসছি নিচ থেকে। ঠিক আছে। হুম। তো গাইজ ওরা এসে আমাকে ফোন করবে, তাই আমি আমার ফোনটাকে নিয়ে বেরোলাম, যেহেতু আমায় ফোন করবে। ঠিক আছে, তো চলো ওরা ফোন আসলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো গাইজ ওদের ফোন চলে এসছে, ফোনটা আগে রিসিভ করে নিই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আসছি। ও চলে এসছে, দাঁড়া তোর কাকাকে ডাকি। কোথায় লুকাবি? এই দেখি দেখি, আমাদের একটু দেখা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। ও মা, কেক আবার লুকিয়ে রেখে দিল। কি হবে? না না, আমি ডাকছি, দাঁড়া। হুম। হ্যালো, হ্যাঁ একটু নিচে আসো তো, আসো না একটুখানি, একেবারে ফ্রেশ হয়ে নাও একটু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আসো, বারান্দায় আসো। আসছে আসছে, চলে আসছে। রিয়াকশান দেখবো কোন দিক থেকে, ওই পাশ থেকে ভিডিও করছে। বিড়ালের বাচ্চাটা নিয়ে এসেছি দেখো। হ্যালো, কি ব্যাপার? তোমার জন্য এইটা এনেছি। আর কি মানে? এইটা বল। রাখ, নোংরা ওর কাজ। কেন? এটা নিয়ে এসেছি তো দেবো বলে। না, ভিডিও করছিস। আমি ব্লগ করছি না। আয় তোরা বাইরে কেন? না আমরা গাড়ি নিয়ে যাবো তো, তাই কোথায় গাড়িটা যাবো? লাগতো। ওটা নিয়ে যা। এই চাবি দাও। তুই কি আর ওর সাথে যাবা নাকি সেদিন বুঝি? হুম। ও আড়ি চাবি কই? হারিয়ে গেছে। বলছি ইয়ের কি খবর? তোমার সে ড্রোন তুই নে, শুধু মনে করাতে এই জিনিস। আমি বের করে দেবো? কেন বের করতে হবে কেন? আমি দেখি। ও কি বার করতে পারে না নাকি গাড়ি, না চালাতে পারে না? দেখবেন ভরা তো? হ্যাঁ। এটা খুলে বলে দিই। তোরা জানিস না মনে হয়? এটা কি ঘর পর, এটা কি? তুমি একটুখানি সরো গাড়ি পেট্রোল। মামনি। এটা কি? কি দিয়ে বাঁধবো? এসব কি রেখেছে? জন্মদিন নাকি আজকে? আমি কি জানি, আমি তো নিচে পেয়েছি, দেখো তো কি আছে। Oh my God! Wow! এটা কি? এটা কি? ই বাবা, কোথায় পেলি তুই? এটা কি? এই কেকের বাস কি এসব থাকছে? হ্যাঁ কি জানি, আজকাল কে কে এইসব দেয়। চলছে। পেয়েছিস ভাই? হুম। ওই আমাদের ওখানে তোমার একজন, ওই যেখানে আমরা খুঁজেছিলাম সেখানেই ছিল, কিন্তু কোনো গাছের উপর ছিল। হ্যাঁ, এবার কালকে যখন বৃষ্টি হয়েছে তখন ওটা পড়ে গেছে নিচে। ও যখন নিচে পড়েছে এবার আমায় ফোন করে বললো ঝড়ে ঝড়ে। ঝড়ে মনে হয় পড়েছে। ই বাবা। চলছে এখনো, মানে কিন্তু একটা জিনিস ভাবার বিষয়, এই যে কোনো এটা ডাক্তার নেই, কোনো কোনো ডাক্তার টাকা নেই। না 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 না, বাইরে পড়েছিল, অনেকদিন বাইরে ছিল। এই দেখো জম পড়া। তুমি কি জানতে সব? আমরা সকালে এসে দেখেও গেছি। আমরা দুপুরবেলা এসে দেখিয়েও গেছে। আমরা তো ওই জন্য বিয়ে করি। ওরা ভাগ্যে পুরো দিয়েছে একদম তাই, না চাঙ্গা হলে তো রয়েছে। কথা ছিল না, না। জল ঢুকেছে। ঠিক আছে, চলছে তো, চলছে। বার করেছি। তাই না? বাবা, বাবা থ্যাংক ইউ। সত্যি কথা। জল বেরিয়েছে। জল আছে। জল এই ব্যাটারিটা খুলে বার করেছিল ওখান থেকে, ব্যাটারিটা। এই মিষ্টি খাওয়া, এই মিষ্টি খাওয়া। অবশ্যই মিষ্টি খাওয়াবো। তুমি এখন বলো তুমি জল আছে। কতটা খুশি? আমি মানে বিশ্বাস করতে পারছি না, সবই এদের জন্য সম্ভব। এরা যা এফোর্ট দিয়েছে। এই কালকে না কবে এটার ব্লগটা পোস্ট করলো না, 4 দিন হ্যাঁ। আগে। কি হয়েছে 4 দিন আগে পোস্ট করেছে, হয়তো দেখে তারপর বলেছে যে তার মানে ফেলে দিয়ে গেছে, হয়তো আমরা পেয়েছি। হ্যাঁ কিন্তু যেভাবে ওটা ছিল বা আর যারা পেয়েছে বাবা- তাদের মধ্যে আমরা সন্দেহ করি। বাবা দেখিনি ড্রোনটা।
গেছিল উড়ে উড়ে আবার ফেরত এসছে। ও এইসব গাড়ি এইসব নিবি সব নাটক গাড়ি নিয়ে কি করবে আমার? রাখো। মিষ্টি খেয়ে যা, মিষ্টি খেয়ে যা। আচ্ছা মা মিষ্টি টিষ্টি কিছু? হ্যাঁ। ওই গোপালে লাড্ডু এনে শোন না আজকে? দাও রে। এই আসো। এই ভাই ভাই। আরে না আয় না পরে। আরে এখানে বস আয়। আসো আসো। ভিডিওটা বন্ধ গাইস পরে বাকি কথা পরে। আমার এক্সাইটমেন্টে আমি এখন পুরো একদম স্পিচলেস হয়ে গেছি, ঠিক আছে? কিছু বুঝতে বাকি পারছি কথা না। পরে। কি বলবে কিছু বুঝতে পারছে না। ওই যে অমনি এখন মিষ্টি দিচ্ছে। নে বাস্তব হয় নিয়ে যা খবরে দেখাবে এবিপি আনন্দে। সত্যি এবিপি আনন্দ যাওয়ার মতো নিউজ এটা আমাদের কাছে। নে তুই এটা খা, তুই। খবরে দেখাবে তো শুধু আটা নে। হ্যাঁ বলো আটা খা, আটা খা। হয় এখন অনেক কিছু খেতে হবে কাদের তুলছে আমাদের তুলছো না না। তো গাইস এখানে কি চলছে একটুখানি দেখো। কি বলছিস কি? কি বলছি এই তো 8-10 দিন আর 10 দিন জেলে। এবার কি হবে মিষ্টি। মিষ্টি খাই কি খাই দেখি মিষ্টি খাবো এই তোমরা কি খাবে মিষ্টি খাবে আমাদের যাই খাওয়ালে প্রিন্সে খাবো প্রিন্সে খাবো প্রিন্সে মিষ্টি খেতে যাবে? প্রিন্সে ভালো মিষ্টি এই যা তোরা ফোন দে দিবি। খুশি হলেই হবে। হবে খুশি? আরেকটা দিতে হবে তো হবে? এতটা দিলে তো তাহলে এটা নতুনই কেনা যেত আচ্ছা ঠিক আছে দেখ। আমি এখন দেখাবো না গাইস, এটা পার্সোনাল জিনিস। 5000 করছো কেন বারবার দেওয়ার ইচ্ছা নাকি আমার 4000 টাকা লাগবে চলো। 5 টাকা দিয়ে দিয়েছি। কি শুরু করেছে এরা, কিনে সবাই খেয়ে নিবি। লাড্ডু তো খেয়েছি। ও লাড্ডু তো খেলি। কি শুরু করেছে এরা। ওকেও নিয়ে যাবো আমরা ও আমাদের সাথে ছিল সহযোগিতা করেছে তাহলে তো ভাগ আমারও আছে। এই আমার না তোমাকে এসব খাওয়ানো হয় না কাকি আমার Correct. কেন মিষ্টি? 500 নিয়েছি অবস্থাটা দেখো, এর অবস্থাটা দেখে আমি ভিডিওটা না অন করে পারলাম না। ওরকম করছো কেন? শোকাশুকি? দেখছি ডেনে পড়েছিল কিনা। না না দেয়নি পারেনি, যা আরে রিমোট কই রিমোট? রিমোট খোঁজো। আমি জানি না, রিমোটটা তো সেদিনকে ভাঙতে গেলে। এই তো তিতরি। এই সব রে সব তো এটা নেই মোরা। কি করছে? হ্যাঁ, জানা মুছছে। इतनी खुशी आज तक नहीं हुई। এই মিমটা দেবই দেবো আমি। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। একটুখানি চালাবে নাকি ওকে? ওকে একটুখানি খাবার দাবার দাও, ওর পেটটা ভরো, তারপর চালিও। আমা চার্জ চার্জ নেই তো, তার চার্জ থাকে কখনো? পড়ে গেছে। মানে ভালো ভিজেছে গো। দেখো এই দেখো জং পড়ে হ্যাঁ, গেছে। জং পড়ে গেছে। এই দেখো জং পড়ে গেছে। ঠিক আছে বৃষ্টিতে ভিজেছে মালটা। রেনকোট পরে দেবো ভাই, তোকে চিন্তা করতে হবে না। সব রেনকোট পরে আবার বাইরে করবো। শোনা কি করে আমার বোধ থেকে মালটা খুব মিস করেছে। তোমার জন্য ইজি কিনেছি। ড্রোনকে এসি দেখাচ্ছে, আরে দরজা খোলা দুই দিকে। করতে দাও না কেন ভাই? আরে দুই দিকে দরজা খোলা, তুমি দরজা ড্রোনের ঠান্ডা লাগছে। কত দূর থেকে রমেশদের বাড়ি থেকে না বেশি ও খিদে পেয়েছে। এই ফিরি মতো কই আমাকে না কেউ বাজে কমেন্ট করবে না গাইস প্লিজ। আজকে আমি যে কি খুশি মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি আমি এটা বলে বোঝাতে পারবো না। আমার ছোট একটা বাচ্চা হারিয়ে গেছিল।
নিজের ইনকামে কম দাম, নিজের ইনকামে কম দামি একটা জিনিস আমার হারিয়ে গেছে। তাও বেশি দিন ইউজও করতে পারেনি, তিনবার ইউজ করেছে। যাই হোক, আমি তাই তো বলছি, কি জিনিস ফিরে পেয়েছি। আমাদের ড্রোন ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। স্যান্ডো গেঞ্জি দেখে সবাই লজ্জা পেও না কিন্তু। টাটা। আর এই ভাইগুলোর কথা হয়তো না বললে আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাব, কারণ ড্রোনটা হারানোর 10 দিন পর্যন্ত নিজেদের সময় নষ্ট করে রাজের সাথে থেকেছে, আর খুঁজে পাওয়ার পরেও সাথে সাথে জানিয়েছে। এইভাবে সকলের নাম বলাটা তো সম্ভব না, তাই জন্য এখানে ফটো দিয়ে আমি নাম লিখে দিয়েছি প্রত্যেকের। তো প্রত্যেকটা ভাইকে বলছি যে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এতটা এফর্ট দিয়েছো, যার জন্য হয়তো আমরা এই জিনিসটা খুঁজে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ।